জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ ৩ গুণ হলেও সেদিকেই বেশি ঝুঁকছে সরকার। গেল জানুয়ারিতে মোট বিদ্যুতের মাত্র ৩% যোগান আসত তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, যা এপ্রিলের শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০%। বিশ্লেষকদের অভিযোগ, আমলাদের পরামর্শে বিশেষ গোষ্ঠীকে বাড়তি মুনাফা দিতেই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরতা বাড়ছে। গরমের সময় দেশে বিদ্যুতের গড় চাহিদা ১৭,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। চাহিদা বাড়লে এর যোগান নিশ্চিতে বাড়ে সরকারের চ্যালেঞ্জ। সে সুযোগে বিদ্যুৎ উৎপাদনে নির্ভরতা বাড়ানো হয় তেল ভিত্তিক কেন্দ্রের উপর। যদিও এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হয় গ্যাস বা কয়লার তুলনায় প্রায় ৩ গুণ। কন্টিনিউয়াস আমদানি নির্ভরতা, এটার কারণে আমাদের আসলে পেতাম, তাহলে হয়তো পরিস্থিতিটা আরেকটু অন্যরকম হতো। পিজিসিবির তথ্য বলছে, গেল ১৬ এপ্রিল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছিল মোট বিদ্যুতের প্রায় ১০%, কিন্তু এ জ্বালানির উৎপাদন ব্যয় জ্বালানির ব্যয়ের প্রায় ২৯%। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আর পিডিবির তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছর ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ হয় ১১ টাকা ৩৫ পয়সা। আর এর মধ্যে তেল ভিত্তিক বিদ্যুতের উৎপাদন খরচ প্রতি ইউনিটে ছিল ২৫ থেকে ২৬ টাকা। কারণ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালালেই এখানে একটা গোষ্ঠীর বেশ ভালো রকমের মুনাফা হয় এবং আমাদের দেশে পাওয়ার সেক্টরের ভর্তুকিটা বেড়ে যায়। তো এই যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে এটা সমাধান করার চেষ্টা করবে প্রথম দিন থেকেই, কিন্তু আমরা ওরকম কিছুই লক্ষ্য দেখছি না। বাড়তি চাহিদা মেটাতে বাধ্য হয়েই বাড়ানো হয়েছে চড়া দামের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এটা হবেই, কারণ এটা হচ্ছে যে কারণ আমরা ওই যে বিদ্যুতের গ্যাস কমাই দিছি, ডিমান্ড বের করে ডিমান্ড মিট করতে হলে তো আমার যদি আমি গ্যাসের যদি চালাতে না পারি, কয়লার যদি আমার এক্সটেন্ড হয়ে যায়, আমার তেলের গোটা তো বাড়তেই হবে। সাশ্রয়ী বিদ্যুতের জন্য তাই নবায়নযোগ্য জ্বালানিতে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। তেলের ব্যবহারও থাকবে, কিন্তু সেটাকে র্যাশনালি কমিয়ে আনা, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে র্যাশনালি বাড়ানো, দুটোকে ব্যালেন্স যদি করা যায়, তাহলে এই ১০% বিদ্যুৎ যেটা তেল থেকে এখনও হচ্ছে সেটাকে হয়তো আমরা ৪-৫% নামিয়ে আনতে পারবো, এবং সেক্ষেত্রে অ্যাভারেজ জেনারেশন কস্টটাকে আমরা র্যাশনাল লেভেলে রাখতে পারবো। এখন মোট বিদ্যুতের প্রায় ৩.৫% যোগান আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে, যার প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়ে ১০ টাকারও কম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।